আমি স্বর্ণালী বলছি। আমার একটা মনের মানুষের দরকার, সেটা দেশের হোক বা প্রবাসী হোক। যদি কেউ আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়েস আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ডাকছিলেন আসার জন্য কেন? কি বিয়ে শাদী বসবে? আসলে অনেকদিন একা থাকলাম, এখন এই যে আমার এত বড় বাড়ি বাগান এগুলো দেখাশোনা করার লোক নাই। যদি কোনো লোক থাকে যে আমাকে বিয়ে করবে তাহলে অবশ্যই যেন যোগাযোগ করে। ও, তা আপনার আগে পরে কোনো বিয়ে শাদী হয় না? না, বিয়ে শাদী হয়নি। আপনার তো মোটামুটি বয়স হয়েছে, এখনো বিয়ে হয় না কেন? কি কোনো সমস্যা আছে আসলে নাকি? আমি অনেক লেখাপড়া করার ইচ্ছে ছিল। লেখাপড়া করে চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজের বয়স বেশি হয়ে গেছে। ও আচ্ছা, চাকরি বাকরি করেন না? জি, কিসে চাকরি করেন? চাকরি করি একটা কোম্পানিতে। ও, একটা কোম্পানিতে চাকরি করেন? জি। এই জন্য বিয়ে শাদী হইতেছে না? না, তো বিয়ের এমনি কোনো ঘটকের মাধ্যমে কোনো ছেলে আসে না বিয়ে করার জন্য? ছেলে আসে, আমার পছন্দ হয় না, এই জন্য আসলে আমি নিজে সরাসরি আসছি অনলাইনের মাধ্যমে ও, দেশে। পছন্দ না এই জন্য বিয়ে শাদী করতে পারেন না? জি। আপনার এই ফ্যামিলিগতভাবে কে কে আছে? আমার ফ্যামিলিগতভাবে কেউ নাই, আমি একা। বাবা মা নাই? না, ভাই বোন? কেউ নাই, এই জন্যই তো অনলাইনে আসছি নিজের বিয়ের কথা নিজে বলতে। তো আপনি থাকেন কার কাছে এখন বর্তমান? বর্তমানে আমি কার কাছে? আমার বাবা মা যে বাড়ি রেখে গেছে এই বাসায়। ও, নিজের বাড়িতে নিজে থাকেন না? জি। তা আপনার কোনো এই বয়সে তো অনেকের মনের মানুষটা থাকে, অনেকের সাথে সম্পর্ক করা, তো ওইখান না, থেকে আসলে আমি রিলেশন বা সম্পর্কে জড়াইতে চাই না। আমি সারা জীবনের জন্য সংসার করতে চাই, এরকম একটা ছেলের দরকার আমার। আর বর্তমানে যেসব ছেলেরা ডিস্টার্ব করে এরা তো শুধু টাইম পাস করতে চায়। বুঝতে পারছি, এই জন্য কার সাথে সম্পর্ক করে না নাকি? না। এখন সরাসরি বিয়ে করতে চান? জি। বুঝতে পারছি। তার মানে আপনি কেমন ছেলে পছন্দ? আমার সাথে মানাবে, আমার সমবয়সী বা একটু বয়সে বেশি হলেও চলবে, কিন্তু হচ্ছে দায়িত্ববান হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে। এটা হচ্ছে কথা। অনেক প্রবাসী ভাই বিয়ে করতে যদি চায় তাহলে কি আপনি বিয়ে বসবেন? অবশ্যই বিয়ে বসবো, কিন্তু সেটা হচ্ছে এই অযথা ফোন দিয়ে বিরক্ত না। যদি সত্যি বিয়ে করে তাহলে আমি রাজি। তাহলে বিয়ে করবেন? জি। বুঝতে পারছি। অনেকে বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন ছেলে যদি আপনাকে চায় তাহলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, এই ধরনের ছেলেই আমি খুঁজতেছি। কোনো সমস্যা নাই? না। যদি দুই একটা যদি ছেলে সন্তান থাকে তাহলে সমস্যা আছে? না, সমস্যা নেই, তার সন্তান তো আমার সন্তান। তাদেরকে নিয়ে থাকবেন? হ্যাঁ। কোনো সমস্যা হবে না? না। বুঝতে পারছি। আপনার ফ্যামিলি আপনার নাই? আসলে আত্মীয় স্বজন থাকলেও জানেন তো, আজকাল আত্মীয় স্বজন নিজের বাপ মা ভাই বোনরাই খোঁজ নেয় না। আর আত্মীয় স্বজন তো দূরের কথা। এই জন্য নিজের কথা নিজেই বলতেছি। এই জন্য নিজেটা নিজে বলতে আছে? জি। আত্মীয় স্বজন আপনার প্রতি কোনো খেয়ালটা রাখে না? না। দেখাশোনা করে না? বুঝতে পারছি ব্যাপারটা। তো ঠিক আছে, আপনি ভিডিওটা দিয়ে আমরা আপলোড করে দেবো, কেউ যদি সারা তাহলে আপনার জানানো হবে। হ্যাঁ, আর কেউ যদি কমেন্টস করে বা নাম্বার দেয় তাহলে আপনার যাকে পছন্দ তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ। আচ্ছা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনার তো সব কথা শুনছেন, আপনার মুখ থেকে কেউ যদি পছন্দ করেন বা বিয়ে করতে চান অবশ্যই কমেন্টস করেন আর আপনার নাম্বারে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, রাখলাম। আল্লাহ হাফেজ।